তো দেবী মাহাত্ম্যের আমরা প্রায় শেষের দিকে নারায়ণী স্তবের এসে পৌঁছিয়েছি। সিদ্ধের বা একজন প্রজ্ঞাবানের যে মনোদশা, তাই নারায়ণী স্তব, যেখানে সবকিছুর সমন্বয় হয়ে যায়। প্রথমে জাগরণের প্রার্থনা হয়, তারপরে সাধনার প্রার্থনা হয়, তারপরে দেবত্বের কৃতজ্ঞতা আসে, আর শেষে প্রজ্ঞাবানের সমন্বয় আসে। জাগরণের প্রার্থনা ব্রহ্মাদিকৃত দেবী স্তুতি, মা তুমি জাগো। তারপরে সাধনার কথা আসে, চতুর্থ অধ্যায়। সেখানে আমরা দেখতে পাই সাধক প্রার্থনা করছে যে তুমি আগে জাগ্রত হয়েছিলে। দেবতারা মহিষাসুর বধের পরে এগিয়ে যাওয়ার প্রার্থনা করছে দেবতারা সবাই মিলে, যে শক্রাদয় সুরগণা নিহতে ইতি বীর্যে তস্মিন দুরাত্মনি সুরারি বলে চ দেব্যা। তুমি যেভাবে আগে আগে রক্ষা করেছিলে, আমাদেরকে রক্ষা করো। তারপরে এগিয়ে গিয়ে পঞ্চম অধ্যায় তা হয়ে যায় দেবীর সর্বভূতে দর্শন। এটা দেবত্বের স্থিতি, যেখানে মানুষ দেবতা হয়। এর পরেও আছে এগিয়ে গিয়ে, যেখানে মানুষ না দেবতা, না পশু, না অসুর, না সুর কিছু থাকে না, সেখানে অস্থিমাত্র থেকে যায়। সেখানে সব কিছুকে সমুদ্রের মতো গ্রহণ করে নেওয়া হয়। সেইখান থেকে বেরায় এই নারায়ণী স্তব। পঞ্চম অধ্যায় হয় অপরাজিতা স্তুতি। আর পরাজয়ের সম্ভাবনা নেই। সাধক জাগ্রত হয়েছে, সাধনার মধ্যে দিয়ে শোধন হয়ে গিয়ে এমন এক স্থিতিতে পৌঁছিয়েছে যেখানে অপরাজয়। কিন্তু পরাজয় বললেও একটু জয় পরাজয়ের দ্বৈত আছে। বারবার বলেছে নমস্তস্যই নমস্তস্যই, আমি তোমাকে প্রণাম করি। এখনো পূজ্য আর পূজক আছে, কিন্তু এর থেকে নামা নেই। যখন জীবনের লক্ষ্য স্থির হয়ে যায়, যেমন আগের দিনই বলছিলাম, ঊর্জা যখন অখণ্ডিত হয়ে যায়, জীবন যখন গতি পেয়ে যায়, ব্যক্তির মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং এসে যায় যে এই জীবন এরকমই, এই জীবনে আমি বাঁচবো, সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে যখন দেখতে শুরু করে, তার মধ্যেও এক আন্ডারস্ট্যান্ডিং আসে। বৃত্তিরূপেণ সংস্থিতা, লজ্জারূপেণ সংস্থিতা। সে দেখতে পাচ্ছে সব কিছু, বিভিন্ন বৃত্তিরূপে, চেতনা রূপে, সব রূপে তুমি আছো। এটি কি অবস্থা? গীতার ভাষায় বললে এটি কর্মযোগের চেষ্টা। ব্যক্তি প্রথমে বিয়োগেই ছিল, সে কিছুই বুঝছিল না। তারপরে সে জাগ্রত হয়ে সাধনা শুরু করলো। তারপরে সে কর্মকে যোগযুক্ত করার থিওরিটা বুঝেছে, বুঝে তাতে এগিয়ে পড়েছে। তখন কি বলছে? যে যুক্ত হয়েছে মানে সবকিছু তোমার সাথে জোড়া আছে। আর এখানে এসে নারায়ণী স্তবে সে একদম স্থিত হয়ে গেছে, কর্মযোগে প্রতিষ্ঠা, সে প্রতিষ্ঠা হয়ে গেছে। সেইখান থেকে যখন ভাবগুলি, আমি কল্পনা করতে পারি যে কোনো একজন সম্বুদ্ধ পুরুষের যে অন্তর উৎসারিত ধ্বনি, সেটা শব্দ হয়ে গেলে এরকম নারায়ণী স্তব আসে। তো নারায়ণী, আমরা আগেও বলেছি, জীবের একমাত্র গতি নারায়ণ, নর অয়ন, তার থেকে নারায়ণী, যে শক্তি জীবনের একমাত্র লক্ষ্যের সাথে মিলে গিয়েছে, মিশে গিয়েছে, তিনি নারায়ণী। তো এখন শেষের দিকে প্রায় একদম হারমোনির কথা বলে ঋষি এগিয়ে চলেছেন। আমরা 28 নম্বর মন্ত্র অবধি দেখেছিলাম। এবারে 29। রোগান অশেষান অপহংসি তুষ্টা, রুষ্টা তু কামান সকলান অভীষ্টান, ত্বামাশ্রিতানাং না বিপন্নরাণাং, ত্বামাশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি।
হে দেবী, আপনি তুষ্ট হলে সকল রকম রোগ বিনাশ করেন এবং কুপিত হলে মনোবাঞ্ছিত সকল কামনা নাশ করেন। আপনাকে যারা আশ্রয় করেছে তাদের কখনো বিপত্তি আসে নাই। আপনার চরণাশ্রিত মানুষ অন্যেরও আশ্রয়যোগ্য হয়। কি বলা হচ্ছে? যখন জীবনকে এক সোর্সে দেখে নেওয়া হচ্ছে তখন কি বলছে? ভাবটা কি দেখলে মনে হচ্ছে যেন দুটোকে আবার আলাদা করে দেখার ভাব। বলছে অশেষ রোগ অপহংসী। অশেষ রোগ কেন বলছে? জীবন এসেছে মানেই জীবন তার বিকারের যাত্রা করবে, জীবনের বিবর্তন হবে। তো রোগ শেষ হবার নয়। রোগ শুধু শারীরিক নয়, রোগ স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, ত্রিবিধ রোগ আছে। আবার স্থূল শরীরেরও বিভিন্ন ভাগ আছে। পোকামাকড় কামড়ে দিল, সেটা একটা শ্রেণী, আদি ভৌতিক। কেউ কোনো ব্যক্তির থেকে আঘাত, আদি ভৌতিক হয়ে গেল। কোনো রকম ন্যাচারাল ক্যালামিটিতে শরীরে কোনো অসুবিধা হলো, সেটা আদি দৈবিক হয়ে গেল। ঠিক আছে? আধ্যাত্মিক যদি ভিতরে যাওয়া যায়, আরেকটু ভিতরে যাবে, আধ্যাত্মিক রোগ কিছুটা মনোরোগের সাথে সম্পৃক্ত চলে যায়। মনের বিভিন্ন রকম বিকার, সুখ আসলে সুখ, দুঃখ আসলে দুঃখ, এটা মনোরোগ হয়ে গেল। আরও কারণ শরীরে যদি পৌঁছে যাওয়া হয়, আমাদের অজ্ঞানতা, নিজেকে না জানা। আমি আছি কিন্তু আমি কি তা আমি জানি না। ফলে যেহেতু আমি কি জানি না, আমি বিভিন্ন স্ট্যান্ড পয়েন্ট থেকে কাজ করি। কখনো এ কিছু পরিচয় দেয়, কখনো ও কিছু পরিচয় দেয়, এবং সেই পরিচয়টা কি কোনো পরিস্থিতি আমায় কোনো পরিচয় দেয়। এই সবগুলোই রোগ। সেই জন্য বলা হলো অশেষ রোগ লেগেই আছে, কিছু না কিছু তো লেগেই আছে। কিন্তু বলছি অপহংসী, একসাথে রিজেক্টেড হয়ে যেতে পারে যদি তুমি তুষ্ট হও। মা তুষ্ট হন মানে আর কেউ দ্বিতীয় ব্যক্তি নেই যে তুষ্ট হবে। একটি জীবন আছে, সেই জীবনের সাথে যত আমরা কাছে যেতে শুরু করি, আমরা দেখতে পাই যে এই যে সাইড এফেক্ট, এগুলি ধীরে ধীরে আমাদের উপর থেকে প্রভাব কমিয়ে দিচ্ছে। কোথাও প্রেম হয়ে গেল, মানসিক যে সমস্যা রিডিউস হয়ে যায়। আর সব থেকে উপরে যেটা সৌন্দর্য, সেটা হলো আত্মিক জ্ঞানের। যত আমরা ওই কারণের দিকে এগাই, কারণ থেকেই তো স্থূল সূক্ষ্ম সব আসতে থাকে। সেই জন্য আধ্যাত্মিক যে সাধনা, সেটাতে একসাথে বারবার বলে দেওয়া হয়েছে ভবরোগ, মানে হওয়ার জ্বালা। কিছু হয়েছে, ভব মানে হওয়া, কিছু হয়েছে মানে তো কিছু না কিছু লেগেছে। এগুলি আর ব্যক্তির কাছে রোগ সদৃশ্য থাকে না। রোগ তো থাকেই, মানে রোগ থাকে বলতে বিকার তো প্রকৃতির নিয়ম, ঠিক বিকারও নয়, বিবর্তন, পরিবর্তন, গতি, এটা প্রকৃতিতে লেগে আছে এবং আমাদের জন্য তা রোগ। যখন নারায়ণী স্তবেতে সে সাধক এসে পৌঁছায়, তখন সে দেখতে পায় এই গতি প্রকৃতি চলছে, কিন্তু যখন ব্যক্তি হব তখন রোগের মতো মনে হবে, কি শারীরিক কি মানসিক। এর মানে এই নয় যেগুলি সেরে যায়, মাথায় রাখতে হবে। মনের, আমি এই জন্য একটা কথা বলেছিলাম একটা সময়, সব ভালো মন্দের প্যাকেজ দিয়ে কৃষ্ণর কাছে এগাও, সব নিয়ে তার কাছে যাও। তার মানে আমরা আশা করি যে দেখুন, মা যদি কৃপা হয়, যদি আমি আধ্যাত্মিক হয়ে যেগুলি সেরে যাবে, সেরে তো যায় না। কারণ এগুলি অস্তিত্বের অভিন্ন অংশ। গাছ যদি মনে করে আমি বেশি বেশি করে জল স্টক করে রেখে দিই, আমি একদিনকে কাটা যাব না বা একদিনকে শুকিয়ে যাব না, এটা ভুল কথা হয়ে যাবে। শুকিয়ে তো তুমি যাবেই, সেটা তোমার মধ্যে আসবেই, আর অশেষ রোগও চলতে থাকবে। কিন্তু অপহংসী হতে পারে, তোমার উপর থেকে যে দখলদারি তা সরে যেতে পারে যদি তুমি তুষ্ট হও, যদি আমরা হারমোনিতে এসে পৌঁছাই। কিছুটা জিনিস, যেমন আগের দিন বলছিলাম, কিছুটা জায়গা যেটা আনঅ্যাভয়েডেবল, তা অস্তিত্বের অংশ। কিন্তু আমরা যে স্তরে বাঁচি, সেতে বেশিরভাগই অবস্থা থাকে যেখানে আমরা মনোরোগেতে বাঁচি, শারীরিক রোগও তাতে বৃদ্ধি পায়। আপনাকে বলে দেওয়া হলো আপনার ক্যান্সার হয়েছে, আপনি শরীরে পরে মরবেন, মনে আগে মরে গেছেন। এতে কি হচ্ছে? আপনার সমস্যা আরো অ্যাকিউট হচ্ছে। এই জন্য ডাক্তাররাও বলে না, থার্ড স্টেজ যদি কারোর হয়ে যায়, কারণ সে হাল ছেড়ে দেবে।
রুগী যদি হাল ছেড়ে দেয়, সেজন্য ডাক্তারদের মুখে নেগেটিভ কথা খুব কম শোনা যায়, তারা বলতে চায় না। কারণ কোথাও না কোথাও তারাও ভালো করে জানে যে এই যে চামড়া মাংস, এর থেকেও বেশি কিছু আছে যে একে গাইড করে। তো হঠাৎ করে এখানে রোগের কথা কেন এলো? রোগ থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে কথা বলছে, জীবনের বিভিন্ন দিককে সাধক বা এই প্রজ্ঞাবান ব্যক্তি বা ঋষি স্পর্শ করছেন। যখন বলছে তুমি তুষ্ট হলে, তখন অর্থাৎ কি কোনো ব্যক্তি তুষ্ট হবে না, কিছু তুষ্ট হবে না। যখন আমরা একটা হারমোনিতে, একটা সন্তুলনে পৌঁছাই, তাই জীবনের তুষ্টতা। অনেক খাবার পেয়ে গেলাম তো এটা তুষ্টতা নয়, খাবার পেলাম না এটাও তুষ্টতা নয়। অনেক খাবারকে আমরা তুষ্টতা মনে করি, অনেক ধন আমরা মনে করছি, অনেক টাকা মানে, কিন্তু যাদের অনেক টাকা তাদের মধ্যে বিরাট বিরাট বিকার, বিরাট বিরাট সমস্যা দাঁড়িয়ে আছে। আবার যার নেই তার বিরাট সমস্যা দাঁড়িয়ে আছে। যেখানে সন্তুলন, সেখানে জীবন সুস্থভাবে পোষণ পেয়েছে, যতটা দরকার ছিল পেয়েছে। সিদ্ধাবস্থাতে একমাত্র এটাই অনুভব হয় কি, যখন যা যা দরকার ছিল তখন তা তা এসেছে। জীবন যখন গ্রেস বলি, কৃপা বলি, তখন এটার অর্থ এর মানে এই নয় যে আমি প্রচুর পেয়েছি। লোকে কৃপা মানে এটাই বোঝে, অনেক পাওয়া, লটারি লেগে গেছে, হ্যাঁ, ভালো সম্পর্ক পেয়ে গেছি, ভালো ছেলের ঘরে বিয়ে হয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কৃপার অর্থ হলো যখন যেটা দরকার ছিল পেয়েছি, যখন পুরস্কার দরকার ছিল পেয়েছি, যখন তিরস্কার দরকার ছিল সেটাও পেয়েছি, তখন আসে এক ধন্যতা যে ভাগ্যিস সেই সময়তে আমার বাবার কাছে টাকা ছিল তাই পড়াশোনা করতে পেরেছি, আর ভাগ্যিস সেই সময় বাবা তুমি থাপ্পড় মেরেছিলে তাই শিখতে পেরেছি। এই দুটো জিনিস যখন সমাহিত হয় তখন জীবন তুষ্ট হয়, মা তুষ্ট হয়েছেন। যদি কেউ মনে করে যে শুধু পুরস্কার পেয়েছি মানে মা তুষ্ট হয়েছে, সে ভুল। আর যে শুধু তিরস্কার পেয়েছে সেও এক ডিপ্রেসিভ মোডে চলে যাবে। এই দুইয়ের মধ্যে যখন সাধকের প্রজ্ঞা দৃষ্টি দেখতে শুরু করে, এই দুই আমাকে তৈরি করেছে, তখন হয় অশেষ রোগ অপহংসে তুষ্টা। শারীরিকও তাই, শারীরিক ক্ষেত্রেও তাই। যেমন শ্রেয়ার মতো রোগা হওয়াও ভুল, আর আমার মতো মোটা হওয়াও ভুল। দুটোর মাঝামাঝি এসে পৌঁছাতে হবে, ওকে এগাতে হবে ওর যাত্রাতে, আমাকে এগাতে হবে। জীবনের ধর্মই এই সন্তুলন। অনেক আলো যদি এখন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? বলে সবাই মহারাজকে দেখবে, তো হ্যালোজেন ট্যালোজেন লাগিয়ে দেওয়া চারিদিকে। আবার যদি এই কথা বলা হয় যে না মহারাজ তো একটু হালকা আলো পছন্দ করে, ছোট্ট একটা বাল্ব জ্বালিয়ে দাও। কোথাও মাঝামাঝি এসে পৌঁছাতে হবে। যখন এরা ক্যামেরা টিউন করে, এরা দেখে যে কোথায় মনোরম হচ্ছে, এই মনোরমতা তুষ্টি। তো আমার শ্রিতানাং না বিপন্নরাণাং, তোমাকে যে আশ্রয় করে সে বিপন্ন হয় না। ঠিক জীবনের এই জায়গাটা। সেই জন্য আমাদের যখন জীবনের দিকে তাকাতে হবে, আমাদের দেখতে হবে সবসময়তে কোথায় আমার সর্বাঙ্গীন পরিপুষ্টি হচ্ছে। সর্বাঙ্গীন পরিপুষ্টি চাই আমাদের, না হলেই আমরা বিপন্ন হব। অধিক অর্থ বিপন্ন করে, অধিক স্বাস্থ্য বিপন্ন করে, আবার অস্বাস্থ্য আর নির্ধনতাও বিপন্ন করে। তো তোমাকে আশ্রিত করা মানে একটা সেন্ট্রাল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা, যেটা বারংবার আমরা আলোচনা করি। কিছু আছে যে যার নেচারই হলো সামলানো, যারা প্রকৃতিই হলো সামলে নেওয়া, এবং আমরা তার কোলে আছি। তুমি একজন এমন মানুষের কোলে আছো যে প্রচন্ড অ্যালার্ট। উদাহরণের জন্য বলছি, তোমাকে চিন্তা করতে হবে না তোমার কখন খিদে পাবে, সে এতটাই অ্যালার্ট। তোমার খিদে পেলে তিনি বুঝতে পারেন। তুমি ছোট বাচ্চা, তোমার টয়লেট যেতে হলে মা বুঝতে পারেন। তো এটা একটা গভীর আস্থা, যেখানে ব্যক্তি বুঝতে পারে যে যখন যা দরকার পড়ছে ব্যবস্থা হবে। এই প্রত্যেকটি সাধক এই নিশ্চিন্ততায় বাঁচে। প্রত্যেকটি সাধক তারা এফোর্ট দেয়, যেটা করার সেটা করে, কিন্তু আগের দিনে বলছিলাম বড় পূজার মতো করে। ইস্যু এসেছে আমি করছি, কিন্তু আমি জানি মা সামলাবেন। এই যে অস্তিত্বের উপর ভরসা, এই যে নির্ভরতা, এটি কিন্তু আসলে মাতৃভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না, মাতৃভাব সাধনার শেষ কথা। এই নির্ভরতা শেষ কথা। বুঝে গেছি তিনি সামলাবেন। বিপদ এসেছে, একটা খুব সুন্দর স্বামীজি কথা বলেছিলেন, সাপ এসেছে যেন তার কাছ থেকে দেবদূত এসেছে। সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে।
বিপদ এসেছে একটা খুব ইতিবাচক দৃষ্টিকোণ, দাঁড়াও এর মধ্যে মেসেজ কি আছে, এমনি তো আসেনি। কারণ যার কোলে আমি আছি তিনি অনর্থক কিছু করেন না, তিনি করেন মানে কিছু অর্থ আছে। আমরা অর্থ না খুঁজে আগে অ্যাক্ট করতে শুরু করি, তখন আরো বিপন্ন হয়ে যাই। তোমাকে যে আশ্রয় করে সে বিপন্ন হয় না, যে ওই মুহূর্তে এই জীবনের প্রতি আস্থা রাখে, নেগেটিভ পজিটিভ আমাকে গঠন করতে এসেছে, সে বিপন্ন বোধ করবে না। ঠিক আছে, এবং এই অবিপন্নতা থেকে, যেটা কালকে বলছিলাম, শান্তি থেকে যখন সিদ্ধান্ত বেরোবে তখন তা অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি কিছু ভুলও হয় পরবর্তীকালে শান্তি বলে দেবে ওইখানে ওটাই হওয়ার ছিল, এর বেশি কিছু ছিল না। ত্বমাশ্রিতা হি আশ্রয়তাং প্রয়ান্তি, বলছে তোমাকে যে আশ্রয় করে জগতও তাকে আশ্রয় দেয়, বা উল্টোও বলা যেতে পারে যে তোমাকে যে আশ্রয় করে, অর্থাৎ এই যে নির্গুণা জগন্ময়ী শক্তি, এর উপর যে আস্থা স্থাপন করে, জগতের সব বিষয়গুলো তার সেটেলড হতে থাকে। সেটেলড হতে থাকে মানে হতে পারে যে আপনার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে, হতে পারে যে আপনার পা হাত কোনো একটা কাটা গেছে, কোনো একটা রোগ হয়েছিল কাটা গেছে, তাহলে কি করে হলো? আমি তো অন্যের আশ্রয় পড়ে গেলাম। যখন আপনি জীবনের উপরে আস্থা রাখেন, আপনার মধ্যে বোধ স্বতঃ উদয় হবে, আপনি বিকলাঙ্গ অবস্থা থেকেও সার বের করে ফেলবেন, এবং গ্যারান্টি দিয়ে এটা আমি বলতে পারি, বলবেন সে ভাগ্যিস পাটা ছিল না, আপনি বের করে ফেলবেন। কারণ যা কিছু আমাদের জীবনে ঘটছে একটা ইউনিভার্সাল প্রোটোকলে ঘটছে, আর আমরা তার সাথে বিরোধে দাঁড়িয়ে আছি। ওই বিরোধে যেটা ঘটার সাথে ঘটবেই, আমাদের যাবতীয় মানসিক ঊর্জা ক্ষয় হয়ে যাচ্ছে। না, এটা হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত নয়। যখন স্বীকার বলা হয়, এই অর্থে বলে আগে তো স্বীকার করো যে ইনফেকশন হয়েছে, ডাক্তার বলেছে পাটা যাবে, এবার আপনি মানসিক দ্বন্দ্বে পড়ে গিয়ে বসে আছেন, পা চলে গেলে কি হবে কি হবে। যখন যেটা যাবেই নিশ্চিত, কৃষ্ণ অর্জুনকে এই কথা বলেছেন, অর্জুন যেটা যাবে নিশ্চিত ওটাকে নিয়ে চিন্তা করছো কেন? ওই ব্যক্তি বলবে পা তো যাবে, আমাকে অন্যের উপর নির্ভর করতে হবে, আমি এই মুহূর্তে কি করতে পারি, সে ঊর্জাকে আবার সমাহিত করছে। তারপর দেখা গেল তুই পাটি চলে যাওয়ার ফলে সে বড় ভালো লেখক হয়ে গেল, কারণ সে আর উঠতে পারে না। তখন সে হাত জোর করে বলবে ভাগ্যিস চলে গিয়েছিল, তাহলে এই লেখা বেরাতো না। তুলসীদাসজি তার জীবনে শেষে গিয়ে তার স্ত্রী রত্নাবলীকে প্রণাম করছেন, যে ভাগ্যিস তুমি সেদিনকে বলেছিলে, তিরস্কার করেছিলে, নাহলে আমার রাম ভজন হতো না। আর শ্বশুরকে প্রণাম করছে, বলছে ভাগ্যিস এমন মেয়েকে জন্ম দিয়েছিলে। তুই প্রত্যেকটা ঘটনার মধ্যে ব্যক্তি এগাতে থাকে, এটাই অবিপন্নতা, বিপন্ন হয় না। তো সাধক হৃদয় দেখতে পাচ্ছে যে একটা পুরো যাত্রার মধ্যে দিয়ে কিভাবে এগাচ্ছে। যখন বারবার বলছে যে তু মানে তুমি, তখন বুঝতে হবে কোনো ব্যক্তির কথা বা কোনো একটা আধারের কথা বলা হচ্ছে না, সামগ্রিকতার কথা বলা হচ্ছে। এরপরে 30 নম্বর মন্ত্র, এতৎ কৃতং যৎ কদনং ত্বয়াদ্য ধর্মদ্বিষাং দেবী মহাসুরাণাম রূপৈহি অনেকৈহি বহুধা আত্মমূর্তিম কৃত্বাম্বিকে তৎ প্রকরোতি কান্যা। বলছে দেবী অম্বিকে, আপনি স্বীয় স্বরূপকে বহু প্রকারে প্রকট করে নানা রূপ ধারণ করে এই যে এখানে ধর্মদ্রোহী মহা অসুরদের বিনাশ সাধন করলেন, এইসব আপনি ছাড়া দ্বিতীয় আর কে করতে পারে? সাধকের এখানে সুন্দর স্বীকার করে নিল, এত প্রজ্ঞা, এত গহন দৃষ্টিকোণ, কিন্তু সাধকের মধ্যে একটা জিনিস থাকবে, আমি করিনি। শেষে মা শারদা বলতেন সাধুর অভিমান থাকে আমি সাধু, এখানে সেটা লয় হয়ে গেল। বললেন কা তদন্যা, তুমি ছাড়া কে করবে? এটাও একটা, আমি বলেছিলাম যে প্রজ্ঞাবানের যে বিভিন্ন দিক, এটা একটা লক্ষণ। প্রথম, সে কৃতজ্ঞতায় ভরা থাকে, সে জীবনের উপর নির্ভর থাকে, আর কিছুর উপর তার নির্ভরতা নেই। কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো সিচুয়েশন, কিছুর উপর নির্ভরতা নেই, এক জীবনের উপর নির্ভরতা, এটা একটা লক্ষণ। সে বলে মা ঠিক সামলাবেন, এটা একটা গভীর নিশ্চয়তা, এটা শিখে পড়ে রটে যাওয়া বিষয় নয়। দ্বিতীয়,
এই যে তুমি এত নির্ভর হয়েছো, এই যে তুমি এত সমন্বয়ের উচ্চতায় উঠেছো, তুমি মহান। অনায়াস তার মধ্যে জিনিসটা এসে যাবে, আমি উঠেছি কি করে? আমি ছিলাম বলেই তো উঠিনি। যে আমাকে আমার থেকে ছাড়িয়ে দিয়ে উঠিয়ে নিয়ে গেছে, সব তো হেল অফ হিম অর হার, তার, আমার তো কিছু নেই। এই জায়গাটা এখানেও আবার কিন্তু এটা কিন্তু একটা কপট বিনয় নয়। কেউ বলে বাহ 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 মহারাজ কি সুন্দর গেয়েছেন, আমি আর কি গান জানি, এরকম নয়। মহারাজকে ভালো করে বুঝতেই হবে কিছুই তো জানি না, তবুও যে কারোর মনে এতটুকুনিও টাচ করছে, এটা একটা অলৌকিক কৃপা। আমি কিছু তো জানিই না, ফ্যাক্ট এটা। এবার আমার ক্ষেত্রে তো আমি সত্যি সত্যিই জানি না। এমন হতেই পারে কেউ ক্লাসিক্যালের চরম উঠেছে, একটা বিরাট স্থানে পৌঁছেছে, তার মধ্যেও যদি এটি আসে, আমি কিছু জানি না। এবং বিদ্যা তার পূর্ণতা এটাই হয়ে যায়, আমি জানি না। কারণ বিদ্যা যে কোনো জিনিস মূলত অনন্ত। আপনি যত এর গভীরে প্রবেশ করেন, আপনি দেখেন প্রত্যেকটা জিনিস অনন্ত। এই অনন্ত হিসাবে আপনি কখনো বলতে পারবেন না আমি অনন্তের অধিকারী, কিন্তু দাবিদার নই, আমি দাবি করতে পারি না। অধিকারী মানে প্রত্যেক মানুষ সেই পূর্ণতার যোগ্য, প্রত্যেক মানুষের কণ্ঠে স্বর আছে, প্রত্যেক বাণীর মধ্যে সৌন্দর্য আসতে পারে, এইটা হলো অধিকার তোমার, তুমি ছেড়ো না। প্রত্যেক সাধক যখন বলেছে মানুষ জন্ম দুর্লভ, তখন এই কথা বলেছে, তুমি ছেড়ো না, সব সম্ভব। আমি কি পারি, আমি কি হয়তো পারবো না, এই কথাটা মনুষ্যত্বের অপমান। কারণ প্রত্যেক সম্ভাবনা দিয়ে পুরো অস্তিত্ব তোমায় নির্মাণ করেছে, এটা অধিকার। অধিকার কখনো দাবি হয় না। পিতার সম্পত্তিতে তোমার অধিকার, কিন্তু পুত্র হতে হয়, সন্তান হতে হয়। তুমি পেয়ে গেছো মানে তুমি তার পসেশন পেয়ে যাওনি, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, ইউজ করো। তো এইটা একটা প্রজ্ঞাবানের লক্ষণ, সে কখনো দাবি করে না কোনো জিনিস না। কোনো সাধক বলতে পারবে না, তার সামনে আছে সে ব্যবহার করবে, কিন্তু বলবে না আমার সাথে অন্যায় হচ্ছে। এটা কিন্তু সোশ্যাল রিফর্মার এবং সাধকের মধ্যে বিরাট পার্থক্য। সোশ্যাল রিফর্মার বলবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা চলছে, সাধক বলবে বিশৃঙ্খলা চলছে না, এই মুহূর্তটি এইভাবে সেজেছে, এটি শৃঙ্খলার একটা পার্ট। সে কিন্তু অ্যাক্ট করবে, এই নয় যে তার সামনে যদি কারো শ্লীলতাহানি হয়, কোনো খুন হয়, সে চুপ করে বসে থাকবে। সে অ্যাপ্রোপ্রিয়েট ভাব নেবে হয়তো, কিন্তু এমনও হতে পারে সে সো কল্ড অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েটের তো একটা ডেফিনিশন থাকে না, যাও গিয়ে বাঁচাও, তার অ্যাপ্রোপ্রিয়েটনেস অন্য জায়গা থেকে গাইডেড হয়, কিন্তু তার ব্যক্তিগত অভিরুচি ভয়ভীতি থেকে গাইডেড হয় না। এই জন্য এরকম সম্বুদ্ধ পুরুষ সবসময় আনপ্রেডিক্টেবল হয়, কি করবে বোঝা যাবে না। এবং এই জন্য বড় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, এবং এটা নিয়তি, এটা হবে, কিছু করার নেই। তো প্রথমত সে কখনোই নিজের দাবি আনবে না জীবনে। এইখানে বললো এতৎ কৃতম, কি বলছে? এই যে আপনি অসুরদেরকে বধ করেছেন, কোন অসুর? আন্তরিক বাহ্যিকভাবে দেখলে বারবার জীবনের যেগুলি নেগেটিভ দিকে আমরা ভয় পেয়েছি, তা তো সময়ের সাথে সরে গিয়েছে। করোনা কোথায় দাঁড়িয়েছে? দাঁড়ায়নি, জীবনে গিয়েছে। আবার কিছু আসবে, সেটি বা কোথায় দাঁড়াবে? একটা সময় রোগগ্রস্ত হতে আমরা এক সময় মনে করছি আমি মরেই যাবো, এক সময় ডিপ্রেশনে মনে হচ্ছে সুইসাইডই করে নিই, কিন্তু কোথায় করেছি? জীবনে এগিয়ে গিয়েছে। তো বাইরের দিকে দেখলে বারবার যে অসুর, সুর শব্দের একদম বাংলা সুরই নিয়ে নাও, জীবনে সুর বারবার ভেঙেছে, এইভাবেও দেখলে একই মানে আসবে। সুর মানে শুভতা, ঠিক আছে? সুর মানে যখন শুভতা হয়, যখন সর্বমঙ্গল মঙ্গল্যে এই কথাটি বলা হয়েছে, তখন আমি বলেছিলাম যে শুভতার অর্থ দাঁড়িয়ে যাবে সেটা আমাদের ব্যক্তিগত ডেফিনেশনে নয়, ইউনিভার্সাল ডেফিনেশনে। প্রকৃতি মনে করছে এখন 5 লক্ষ লোক মারা যাবে মহামারীতে, অস্তিত্বগতভাবে এটাই শুভতা। এখন সন্তুলনের জন্য বড় প্রয়োজন। যদি 5 লক্ষ লোক মারা না যায়, আমাদের জন্য বিরাট বড় একটা নিউজ, ব্রেকিং নিউজ। এই 5 লক্ষ লোক যদি মারা না যায়, তো হয়তো পৃথিবীর উপরে বিরাট বড় চাপ পড়ে যাবে, অন্য কিছু ঘটে যাবে। কত কোটি কোটি পিঁপড়ে মারা যাচ্ছে, কিছু করার নেই, এটা জীবনের একটা শৃঙ্খলা ঘুরছে।
কিন্তু সামাজিক যারা ব্যক্তি, নৈতিক যারা ব্যক্তি, তারা বলবে খুব খারাপ হলো, আমাদেরকে তো স্টেপ নিতেই হবে, ব্যবস্থা করতেই হবে, তড়িঘড়ি করে ব্যানার ফ্যানার নিয়ে বেরিয়ে পড়া হবে, মোমবাতি মিছিল হবে। সাধক এটা করবে না। আমি কোনো নিয়ম বলছি না, আমি এখানে হয়তো লাগাতে পছন্দ করব, হয়তো এটা করবে না। সাধক বিরাটকে দেখে, সে বড় শান্ত থাকে, দাঁড়া এখন কি করা যেতে পারে, কি জন্য মারা গেছে, মহামারীতে না, মহামারীর কারণ কি ছিল। সাধক হয়তো কারণের উপর কাজ করবে, কারণ সেটা করা যেতে পারে, কিছু ভ্যাকসিন আবিষ্কার হবে, কিছু সতর্কতা অবলম্বন করবে, কিন্তু সে বিরোধে দাঁড়িয়ে যাবে না যে ভুল হয়েছে, এবং ওই ভুল হয়েছে আর ঠিক হয়েছে স্ট্যান্ড পয়েন্ট থেকে যে চলবে না। ফলে যখন বলছে অসুরদেরকে তুমি নাশ করেছো, তখন এই যে কনফ্লিক্ট, এটা হলো অসুর, যেটা আমাদের যন্ত্রণায় রাখে। এবার এই হলো আন্তরিক বিষয় হয়ে গেল। প্রথমে বাইরের অসুর নাশ হওয়ার অর্থ এই নয় খারাপ খারাপ লোকেরা সরে যাবে। আমি আগের দিনে বলছিলাম, যদি সত্যিই খারাপ লোকেরা চলে যায় আমাদের জীবন থেকে, যাদেরকে আমরা খারাপ মনে করি, তারপর কি করবে? জীবনে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় খারাপগুলো আছে বলে তুমি বেঁচে আছো। আর যদি তুমি সত্যি ভালোতে বেঁচে থাকতে পারতে, তুমি যাকে ভালো মনে করো, তাহলে সেগুলো তোমার কাছে আছে, অনেক ভালো জিনিস আছে। যাকে পুরো পৃথিবী ভালো বলবে, আর কিছু না বইকে ভালো বলবে, তুমি বইয়ের সাথে কতক্ষণ। কিন্তু পাশের বাড়িতে কি হলো এই নিয়ে তোমার অনেক রুচি থাকে। তো পাশের বাড়িতে আলোচনা যখন করছি, পাশের বাড়ির উনি একদম বেকার লোক, একদম ভালো নয়, না থাকাই ভালো, তাই তো মনে হয়। না থাকলে এই সময় তুমি বই পড়ার মতো মানসিকতা রাখো, গান গাওয়ার মতো, নিজে কিছু সৃজনাত্মক করার মতো। আর যদি রাখো তাহলে কেন আলোচনা করছো? আর যদি সত্যি তুমি না রাখো সেই যোগ্যতা, আর ওই ব্যক্তি না থাকলে তুমি কি করবে? তাহলে সুর অসুর এই জায়গাটা যখন বলা হচ্ছে, তুমি অসুরকে সরিয়েছো, তুমি কনফ্লিক্টকে সরিয়েছো। যে দেখো আমার মধ্যে পরনিন্দার বীজ ছিল, চাই পুষ্ট করতে মা কৃপা করে আরেকজনকে দিয়েছে, যাকে নিয়ে আমি আলোচনা করতে পারি। নাহলে রাস্তায় বেরিয়ে কি যে করতাম ঠিক নেই। যখন লোক বাড়িতে আর পরনিন্দা করতে পারে না, তখন চায়ের থেকে গিয়ে করে। বাড়িতে কেউ শোনার নেই, বিশেষ করে বয়স্ক লোকদের এটা হয়। বয়স্ক বুড়িরা বেরোতে পারে না, তাদের তবুও একটুখানি এদিক ওদিক আছে, যে যা এ ও সে একে নিয়ে কাজ চালিয়ে নেয়। এবার বয়স্ক যারা বুড়ো, তাদের খুব কঠিন অবস্থা। তাদের কথা কে শোনে? ছেলে তো অফিস চলে গেছে, আর মেয়েলি কথায় তার তো কোনো রুচি নেই, সে চলে যায় চায়ের থেকে। সেখানে গিয়ে তারই মতো বুড়ো লোক, বিভিন্ন বয়সের লোক, অন্যকে কাটি করার বিভিন্ন অপশান পেয়ে যায়। যদি এই অপশানগুলো না থাকে, যে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন কথামৃতে, বলছে আমি কিছু করতে পারি না, সারাদিন চুপ করে আমি বসতে পারি না, আমি এত ক্রিয়েটিভ, আমি চুপ করে বসতে পারি না, তাই তাস খেলছি। তো কালী মন্দিরে গিয়ে দেখবে লোকে এই দিকে ওদিকে সেদিকে বসে তাস খেলে, এরা এত ক্রিয়েটিভ। তখন সাধক এসে বলে, ভাগ্যিস তাস তুমি ছিলে, না এরা যে কি ডিজাস্টার করতো সমাজে। তো এখানে পরিষ্কারভাবে বোঝা যায় যে ধর্মদ্বিষাং, জীবনের যে ধর্ম তার যে দ্বেষকারী, সেই অবস্থা যখন আমাদের আসে। জীবনের ধর্ম মানে কি? জীবনের সন্তুলন, সন্তুলন ধর্ম। ভালো ভালো ভালো, খারাপ খারাপ খারাপ, একে ধর্ম বলা হয় না। অবাক হয়ে যাবেন আপনারা যদি কোনো বাচ্চার নাম এটা শুনেন যে বাচ্চা জীবনে কোনো ভুল করেনি, যা করে ঠিক করে। আমাদের অবতারদের কেমন বানানো হয়েছে না, সব ঠিক করে। ওরা কখনো ভুল করেনি, ওরা অঙ্ক পর্যন্ত ভুল করেনি, কোনো দুয়ে দুয়ে 4 ছাড়া 5 হয়ইনি তাদের, এতটাই পারফেক্ট। আমরা অবাক হয়ে যাই আর চমৎকারকে নমস্কার করি। জীবন ভুল ঠিকের মধ্যে দিয়ে গিয়েছে। তো ধর্ম আর ধর্মদ্বিষ, সুর এবং অসুর, এই দুটো জিনিস চলেছে। এবং ভালো করে দেখুন, সুর আর অসুর নয়, ওগুলি গঠনের প্রক্রিয়া। নৃত্যের ভঙ্গিমাতে উঁচু নিচু কিছু হয় না। গানে এই কথা তো বলা যাবে না। আপনি যদি রেতে কোনো একটা শব্দ বলেন এবং ধাতে কোনো একটা শব্দ বলেন, যেহেতু ধা উপরে এই জন্য ধা উঁচু, রেও সমান, রেটা বেসুরো বললে চলবে? ধাটাকে সুন্দর করে বলেছি, নিটাকে সুন্দর করে বলেছি, তা তো না। বরং গানে তো এটা বলা হয়, যে যত নিচে গলা নিয়ে যেতে পারবে তার গলার আধার তত তৈরি হচ্ছে, যে যত অন্ধকারে দাঁড়াতে পারবে তার চোখ তো তৈরি হচ্ছে, সে বুঝতে পারছে, যে নেগেটিভ সিচুয়েশনে যত দাঁড়াতে পারবে সে তত শক্তিশালী। তো গলা যখন নিচে যায়, বলাও হয় যে করো, যার গলা নিচে যত ভালো তার তো গলা উপরে তত ভালো হবে। তো সেরকমই এই জায়গাতে সৌন্দর্য।
এই যে অসুরের নাশ হলো, বা এই যে জীবন বারবার বারবার সন্তলনে পৌঁছাচ্ছে, এই যে আমাদের আকর্ষণ, পুরুষ স্ত্রীর প্রতি আকর্ষিত হচ্ছে, এই যাবতীয় যে ব্যবস্থাপনা চলছে, ইভেন আমাদের অধর্মের প্রতি, খারাপের প্রতিও যে আকর্ষণ, একটু ভালো করে গিয়ে দেখো কোথা থেকে এই আকর্ষণ আসছে। বলছে কা তদন্যা, তুমি না থাকলে এই খারাপ দিকে, সকল নেগেটিভ দিকেও আকর্ষণ কি করে হতো। কারণ আমরা ষোড়শী পূজার সময় এই মন্ত্র ছিল, জগৎ আকর্ষণ করি, তিনি আকর্ষণ করছেন। চোরকে তিনি বুদ্ধি দিয়েছেন চুরি করো, তাহলে মা তোমার জগতে চুরির, বলে হ্যাঁ বাবা, জপের যতটা স্থান আমি চুরিকেও ততটাই স্থান দিয়েছি, ওরও দরকার আছে। কিন্তু আমাদের ধার্মিক ব্যক্তি বলবে, নৈতিক ব্যক্তি বলবে না না না, চুরি, কোনো সমাজে যেন চুরি না থাকে। তখন আমাদের মনে করতে হবে রাম সীতাকে কি বলেছিলেন, কোথাও আর চুরি হয় না। ঠিক? ভালো কি ভালো না? ভালো। তাহলে যেসব কার্পেন্টাররা দরজা জানলা বানাতো তারা কি করবে? কেন দরজা জানলা লাগাবো? চুরি তো হয় না, আর লাগালেও অত শক্ত করার দরকার নেই, তাই না? শীতের থেকে বাঁচার জন্য একটা প্লাস্টিক ঝুলিয়ে দেবো, এত শক্ত করে দরজা কেন বানাবো? আরো অনেক দিক আছে যেগুলো চলে যাবে, অনেকগুলি পুলিশের কাজ চলে যাবে। তা ভালো ডেফিনিশন কি কারো কাজ চলে যাওয়া? আমি বলছি না চুরি হোক, কিন্তু প্রশ্ন হলো সাধকের দৃষ্টি বড় গহন হয়, সে গভীর দেখে নেয়, দাঁড়াও, ফট করে সিদ্ধান্ত দিও না, জীবন তার সিদ্ধান্তে চলছে। সে কি করে? চুরি হয়েছে, চুরির শাস্তি হবে, এত অব্দি ঠিক আছে। চোরকে সংশোধন করা যেতে পারে, তাকে বোঝানো যেতে পারে, এত অব্দি ঠিক আছে। চুরি হবে না ওই জন্য করছি, সে বলবে মা ফলেষু কদাচন, এটা আমার হাতে নেই। তাহলে তো পৃথিবীর কোনো অংশে কিছু হতো না। একটা মৃতদেহ, একটা ছারপোকা, বা একটা ধরো পঙ্গপাল মারা গেছে, পিঁপড়েগুলো কাঁধে করে চলে যাচ্ছে, চোর চোর চোর। ওর ডেড বডিতে তো পঙ্গপাল গোষ্ঠীর অধিকার থাকা উচিত, তুমি কেন নিয়ে যাচ্ছ? এ হবেই, জীবনের নিয়ম। বলছে তুমি যদি না থাকতে, খুব সুন্দর বলছে, রূপই অনেকই বহুধ আত্মমূর্তি। অদ্ভুত অদ্ভুত কথা এখানে কয়েকটা চয়ন করবে। অনেক রূপ, কিন্তু সব আত্মমূর্তি। রূপই অনেকই বহুধা, কিন্তু আত্মমূর্তি। সেই যে আমাদের গানের কথাতে, जब भी मैंने देखा तुझे अपना माशूक ही देखा, যখনই দেখেছি, ভালো হয়ে মন্দ হয়ে, ঠিক হয়ে ভুল হয়ে, मैंने बेपर्दा तुझे माहजबी देख लिया, मैंने देखा तुझे आंखों की स्याह पुतली में। সবার আগে কোথায় দেখেছি? বলি এই চোখেতেই দেখেছি, বাইরে তো অনেক পরে দেখি, আগে তো এখানেই দেখেনি। চোখের আলোয় দেখেছি, চোখের বাহিরে। তুমি সবার আগে তো চোখে আলো হয়েছিলে, নাহলে হতো না বাইরে। তো এই যে বহুধ আত্মমূর্তি দেখছি, আঁখোকে সিহা পুতলি মে, জগৎ ওখানে ধরেই দেখছো, জগৎকে তো এখানে দেখছো। সাধকের এত গহন চিন্তা ভাবনা থাকে, সম্বদ্ধতা এর উপলব্ধি হতে থাকে কনস্ট্যান্ট। সে বিরোধ কি করে করবে? যখন দেখছো যে পুলিশ রূপে তুমি, চোর রূপে তুমি, ডাকাত রূপে তুমি, আমার ভালো মন্দ সব রূপে তুমি আছো, তখন সকলকে সে প্রণাম করতে শুরু করে, আর লোকে তাকে পাগল বলে। হ্যাঁ, এরা ইমপ্র্যাকটিক্যাল। প্রত্যেক সাধকের এই ট্যাগ লেগেছে, ইমপ্র্যাকটিক্যাল। কোন একটা জায়গাতে কত লোকে আমাকে এসে বলছে যে আপনাদের এত অভাব, অসুবিধা কিচ্ছু হবে না, ডিসপেন্সারি খুলুন না, চ্যারিটেবল কিছু কাজ করুন না, দেখুন না কিরম ভাবে হুড় হুড় করে সবকিছু আছে। কিন্তু কিছু ইমপ্র্যাকটিক্যাল আউটলুক আছে যেটা করতে দেয় না, যে বলে না। এবং এটা যুক্তির পরাকাষ্ঠায়, সব দিক থেকে ইমপ্র্যাকটিক্যাল। তবুও সাধকের এক পাগলামি থাকে, সে বলে না ঠিক আছে, এই যা আছে ঠিক আছে, এর মধ্যে দিয়ে যা হওয়ার হবে, নাহলে কিছু না। তো কৃতাম্বিকে তৎ প্রকরোতি কান্যা, তুমি ছাড়া দ্বিতীয় কে করতে পারে? এরকম অদ্ভুত জাদু কোন পিসি সরকার করবে যে এত রকম ভ্যারাইটি, ভাঙলে সব মাটি। বহুধ আত্মমূর্তি কিভাবে হয়ে গেল? এই যে প্লাস্টিক, এটা সাধারণত সহজে ডিকম্পোজ হয় না, কিন্তু ভালো করে ভেবে দেখি মাটি ছাড়া আর কি, মাটি থেকেই তৈরি হয়েছে। আবার এতদিন বহুদিন মাটির সাথে মিশবে না হয়তো,
অদ্ভুত, এরকম অদ্ভুত অদ্ভুত কে বানাতে পারে যে তোমার থেকেই তৈরি, তোমারই উপাদানে নির্মিত, কিন্তু তোমার থেকে পার্থক্যকে টনটন করে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আমরাও সেরকম জীব, তোমার থেকে তৈরি, সব থেকে বেশি সম্ভাবনা উল্টোভাবে দেখুন, সব থেকে বেশি সম্ভাবনা আমাদের মধ্যে, কারণ আমাদের মধ্যে চেতনার সেই বিকাশ আছে যে আমরা পরমের সাথে মিলতে পারি, আমরা ওয়াননেসে পৌঁছাতে পারি। কিন্তু এটাই কি অদ্ভুত নয়? আমরা ইন্ডিভিজুয়াল ফিল করি। কে পারে এটা? তুমি আমি একই নিঃশ্বাস নিই, কিন্তু প্রত্যেককে আলাদা মনে করি। আমরা সব এক মূর্তি হয়েও নিজেদেরকে আলাদা আলাদা করে অস্তিত্ব রক্ষা করে আছি। এটাই একটা বিরাট বড় ব্যাপার। মুক্তি লাভ তো অনেক সহজ ব্যাপার, কারণ মানে গ্লাসের জল, বাটির জল, হ্যাঁ, কলসির জল ছেদা করে দেওয়া হলো এবং সব জল মিশে গেলে তো সোজা ব্যাপার। সব জল হয়েও আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে আছে, এটা অদ্ভুত ব্যাপার। তো তুমি যদি না থাকতে এটা সম্ভব হতো না। এতৎ কৃতং যৎ কদনং ত্বয়াদ্য ধর্মদ্বিষাং। এবং এই যে আন্ডারস্ট্যান্ডিং আমার মধ্যে এসেছে, এই আন্ডারস্ট্যান্ডিং আমি হলে কি করে আনতে পারতাম? এটা সব থেকে বড় পাওনা। কিন্তু এখানে গিয়ে সাধক আটকায়, আমি বুঝেছি আরেকজন বোঝেনি। সব থেকে বড় পাওনা যখন কেউ বলতে পারে, কালকে যেমন ওকে আমি বলছিলাম, তোমার হয়তো অন্য কেউ, অন্য কিছু, এই অন্য কিছুকে পূর্ণ সম্মান দেওয়া। আমি যেটা বুঝেছি ঠিক, ঠিক আছে, অন্যও বুঝেছে, বোঝো, সূক্ষ্ম বিষয়। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, যখন এই বোধ আসে, না না না, দ্বৈত পারফেক্ট ফর হিম। কোনো গুরু আসবে যে প্ল্যান চেট করবে, কালকে বলছিলাম না, ও হয়তো ভূত নিয়ে, ইট ইজ পারফেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট ফর হিম, পূর্ণমদঃ পূর্ণমিদ ফর হিম, তার জন্য। আর কেউ আসবে, সে বেদান্ত শিখবে বা আমার সাথে হয়তো আলোচনা, আমি বেদান্ত নিয়ে যেহেতু কথা বলছি, আই এম পারফেক্ট ফর হিম। এই দুটো পারফেকশনের মধ্যে কোনো ভেদ নেই। এই কোনো ভেদ না থাকা, এটা জীবনের গ্রেস। কোনো ভেদ নেই, এই ভাব ভিতর থেকে যেতে চায় না, শ্রেষ্ঠতার ভাব। কারণ এটা ফাংশনিং এর খুব কাছাকাছি। আমাদের ফাংশনিং বলে তুমি ইন্ডিভিজুয়াল হওয়ার জন্য তোমার ক্যারেক্টারিস্টিক আলাদা হওয়া দরকার, তোমার সেই অভিমান থাকা দরকার, আই অ্যাম সামথিং। এই আই অ্যাম সামথিংকে সাধকের হৃদয় এমনভাবে মেরে দেয়, আই অ্যাম সামথিং তো ও সামথিং। শ্রেষ্ঠতার ভাব যেতে চায় না। তো এখানে সাধকের হৃদয় সেই ভাব চলে গিয়েছে। সে বলছে তুমি ছাড়া কেউ নয় এই শক্তি, এবং আমি জানি যে এটা যে আমি বুঝেছি, আমি যে বুঝেছি, এই বোধও তুমি ছাড়া কেউ দেয়নি। তাহলে হালকা করে অবোধ কি? না না না, পরের মন্ত্রে বলবে, না না না, কি বলছো? দেখো, যেটা আমি বলছি বা ভাবছি, আমি তো পরের মন্ত্র ভেবে কথাটা বলছি না। পরের মন্ত্রে জাস্ট আমি এক্ষুনি বললাম যে এই পরের মন্ত্রে বলবো, আমি দেখলাম সঙ্গে সঙ্গে এই কথাই বলছেন। ঋষির হৃদয়ও তাই ভেবে ফেলেছে। কোথাও যেন একই ভাবনা চলতে থাকে, তুমি কি কপি করবে কি কপি না করবে, ভাবনা চিন্তাই একই জায়গায় গড়িয়ে যাবে। বলে উপর থেকে জল ফেলতে বলে, সব জলগুলো কপি পেস্ট একই দিকে যাচ্ছে, জল গড়াবে ঢালের দিকে, কি করবে? ও যে ধর্ম। সে আগের দিনকে আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম যে দেখো, একজন ব্যক্তি বলেছে প্রেমই ধর্ম, পরের জন ব্যক্তি এসে কপি তো হব না, একজন এসে বলে হিংসাই ধর্ম। বলে কেন হিংসাই ধর্ম বললেন? বলে প্রেম ধর্ম বললে আমার কপি হয়ে যাবে, কপি তো করা যাবে না, তো হিংসাকে ধর্ম বলবে কেউ? এই হলো বিষয়।